জমি নিয়ে বিবাদের জেরে অপহৃত ব্যক্তিকে উদ্ধারের দাবি জানিয়ে রবিবার ইসলামপুর থানায় বিক্ষোভ দেখালো কংগ্রেস নেতৃত্ব। জানা গিয়েছে, প্রায় মাস তিনেক আগে জমি নিয়ে বিবাদের জেরে গাইশাল পঞ্চায়েতের ধনতলার বাসিন্দা ফিরোজ আলমকে অপহরণ করে দুষ্কৃতীরা। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এমনকি তার দুই ছেলেকেও মিথ্যে মামলার জেলে পোড়া হয়েছে। অপহৃত হওয়ার মাস তিনেক কেটে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এরপরেই এদিন ইসলামপুর থানায় বিক্ষোভে সামিল হয় কংগ্রেসের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা আলী ইমরান রমজ। অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আলী ইমরান রমজ। বাজারে সরকারি জমির উপরে হোমস্টে করে তার পরিবারকে কোনো রকমভাবে নিয়ে বেঁচে আছে, সেই তার বাড়ি ঘর দখল করে সেই বাজারের জমিটা কাড়িয়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে। সেই জমি দিতে রাজি হয়নি, তাই তার উপরে নানান রকম অত্যাচার এবং তার ছেলেদের উপরে মিথ্যা মামলা, তার পরিবারের উপরে মিথ্যা মামলা করে এই ছেলের আর এবং ভাই এদের উপরে কিডন্যাপিং কেস করা হলো, অ্যাটেম্প টু মার্ডার কেস করা হলো, এদেরকে জেলবন্দি করা হলো। 15-20 দিন আগে জেল থেকে ছাড়া পায়, আবার মিথ্যা মামলায় আবার তাকে কিডন্যাপিং কেসে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এর ছোট ভাইকে, তার নাম হচ্ছে সাহিলকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হলো। আমি পুলিশের কাছে জানিয়েছিলাম কি এই ঘটনাটা ঘটছে, আপনারা দেখুন, কিন্তু কোনো ব্যবস্থা পুলিশ নিল না। এর বাবার নাম হচ্ছে ফিরোজকে জোর করে ওর জমি লিখিয়ে নেবে, সেই জন্যে ওকে মারধর করার জন্যে রেল লাইনের ওপারে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবাকে বাঁচাবার জন্যে যখন মেয়ে যায়, মেয়েকেও মারে। তার বয়স হচ্ছে 14 বছর এবং সে যখন অভিযোগ করে তার অভিযোগ পুলিশ নেয় না। আমি খবর পাই, তখন পুলিশকে জানাই, তারপর এফআইআর রেজিস্টার্ড হয়। আজ অবধি প্রায় 3 মাস হতে যাচ্ছে, ওর বাবা এখনও নিখোঁজ। তার বাবাকে ওরা নিয়ে বিহারের দিকে চলে গেছে। তার বাবা এখনও জ্যান্ত আছে না বেঁচে আছে কি না, তাকে মেরে ফেলে কোথাও পুঁতে দেওয়া হয়েছে, কি করা হয়েছে কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমরা আশঙ্কা করছি এই জমি দখল নেওয়ার জন্য হয়তো ফিরোজকে প্রাণে মেরে দেওয়া হতে পারে। আর যারা অ্যাকিউজড আছে তারা এই সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ আছেন, কিন্তু তাদেরকে পুলিশ গ্রেফতার করছে না। আজকে আমরা থানায় এসেছিলাম, আমাদেরকে কথা দেওয়া হয়েছে কি তাদেরকে গ্রেফতার করা হবে। আমরা বলেছি যে যদি 48 ঘন্টার মধ্যে তার গ্রেফতারি না হয় এবং নিখোঁজ ফিরোজকে যদি উদ্ধার পুলিশ না করে, তার জন্য আইনি যা ব্যবস্থা দোষীদের বিরুদ্ধে নেওয়ার সেটা যদি না নেওয়া হয়, তাহলে আজকে ইসলামপুর জেলা নির্মাণ কমিটির আমাদের করণদিঘি থেকে নিয়ে চোপড়া 5টা ব্লকেরই আমাদের এই লড়াই। আগামী দিনের জন্য 5টা ব্লকেই আমরা পুলিশের বিরুদ্ধে দরকার হলে থানা ঘেরাওর মধ্যে দিয়ে ইসলামপুর থানার কাছ থেকে জবাব চাইব। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।